গল্প চায়ের কাপ আর গুপ্ত চোখ। কলকাতার এক পুরনো অলিতেগলিতে আছে একটা বিখ্যাত চায়ের দোকান, মোহনের লাল চা। কিন্তু এই দোকানটা শুধু চায়ের জন্য না, রহস্যের জন্যও বিখ্যাত। প্রতিদিন সন্ধ্যায় সেখানে আসে এক বুড়ো, মাথায় পাগুড়ি, মুখে বিশাল গোঁফ আর হাতে পুরনো একটা নোটবুক। সে কিছু না বলে চা খায় আর মানুষজনকে গভীর দৃষ্টিতে দেখে। একদিন এক যুবক, রাহুল, ফ্লোয়েসেরি থেকে জিজ্ঞেস করেই ফেলল, কাকু, আপনি কি লিখেন ওই খাতায়? বুড়ো হেসে বলল, চায়ের কাপে যাদের ভবিষ্যৎ দেখি, সেটা। রাহুল হেসে বলে, মানে? চা খেয়ে ভবিষ্যৎ দেখা যায় নাকি? বুড়ো বলল, তুই আজ এক কাপ লাল চা খা, তারপর বল। সে লাল চা বানিয়ে দিল। রাহুল চুমুক দিল, আর তার মাথা ঘুরে গেল। সে হঠাৎ দেখতে পেল একটা অচেনা ঘর, রক্তে ভেজা একটা দেয়াল আর হাতে ছুরি ধরা এক লোক, যার মুখটা অদ্ভুতভাবে পরিচিত। চমকে উঠে সে বলে উঠল, এইটা কি? বুড়ো গম্ভীরভাবে বলল, তুই একটা হত্যাকাণ্ডের সাক্ষী হতে চলেছিস। আগামী 7 দিনের মধ্যে যদি খুনি ধরা না পড়ে, সে তোকে মেরে ফেলবে। কারণ তুই একমাত্র যাকে সে দেখে ফেলেছে। রাতের ঘুম নেই রাহুলের। চোখ বন্ধ করলেই সেই রক্তাক্ত দৃশ্য চোখে ভেসে ওঠে। সে ঠিক করল, এই খুনির রহস্য সে নিজেই উন্মোচন করবে। পরদিন সকালে সে গেল মোহনের চায়ের দোকানে। দোকান বন্ধ। বন্ধ মানে তালা মারা। গ্রামের লোকজন জানায়, মোহন কাকা তো গত বছরই মারা গেছেন। তোর মাথা ঠিক আছে তো? রাহুল ভ্যাবাচ্চাকা খায়। আমি তাহলে কার সঙ্গে কথা বলেছিলাম? এদিকে তার মোবাইলে আসে একটা অদ্ভুত ছবি, এক খোলা জানালা, যার ফ্রেমে একটা ছায়া দাঁড়িয়ে। ক্যাপশন, তুই যদি থামিস না, আমি আসছি। রাহুল ভয় পায়, কিন্তু থেমে না। চায়ের কাপে পাওয়া সেই ঘরটা খুঁজতে সে সেই দিকেই যায় যেদিকে চায়ের দোকানটা ছিল। হঠাৎ সে দেখতে পায়, পুরনো দোকানঘরের পেছনে একটা ছোট কুঠুরি, যার দরজা ভেতর থেকে আধখোলা। সে ঢোকে। ভেতরে ছড়ানো কাগজপত্র, পুরনো চায়ের কাপ, আরেকটা বড় আয়না। আয়নায় তার প্রতিচ্ছবি, কিন্তু কিছুটা বিকৃত। হঠাৎ সেই আয়নার ভেতরে থেকে একটা হাত বেরিয়ে আসে আর বলে, তোর সময় ফুরিয়ে আসছে, রাহুল। চায়ের কাপ শুধু ভবিষ্যৎ দেখায় না, ওটা খুনিদেরও ডাকতে পারে। রাহুল পিছিয়ে পড়ে। তখনই দেয়ালের পেছন থেকে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে ছুরি। সেই চায়ের কাপে দেখা মুখ। কাট টু ব্ল্যাক। ছায়া হাত তুলে ছুরি চালাতে আসে। রাহুল হঠাৎ পড়ে যায় মাটিতে। ঠিক তখনই একটা চায়ের কাপ ছুঁড়ে আঘাত করে দেয়াল ভেঙে পড়া আয়নায়। আয়নাটা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ছায়াটা হঠাৎই অদৃশ্য। আর রাহুল দেখে, চারপাশ একেবারে ফাঁকা, না ছায়া, না ঘর, না দোকান। সে এখন এক পরিত্যক্ত মাঠে দাঁড়িয়ে। মোবাইল নেই, নেটওয়ার্ক নেই, কোনো কিছু নেই। সে তখন বুঝতে পারে, এই গোটা ঘটনা কেবল বাস্তব না, কিছুটা মনের খেলাও বটে। কিন্তু একটাই প্রশ্ন, মোহন কাকা কে ছিলেন? আর কিভাবে আমি এত কিছু দেখতে পেলাম? হঠাৎই পেছন থেকে একটা পরিচিত গলা, তুই এত সহজে ফিরতে পারবি ভাবলি? রাহুল ঘুরে দেখে, ওই একই ছায়ামূর্তি, কিন্তু এবার মুখ দেখা যাচ্ছে স্পষ্টভাবে। আর এই মুখটা দেখে রাহুল চমকে ওঠে। এই তো সেই মুখ যে তার কলেজের পুরনো বন্ধু অর্জুন। অর্জুন বলল, তুই জানিস না, আমি মরে যাইনি। আমি হারিয়ে গিয়েছিলাম। আর মোহনের লাল চা আমারই তৈরি করা একটা ফাঁদ। যারা কৌতূহলী, তাদের মন দিয়ে আমি খেলি। রাহুল, তুই কি আসলেই অর্জুন? নাকি কেউ অর্জুনের মুখ পড়ে আছে? অর্জুন হেসে বলে, তুই ঠিক বলেছিস। আমি এখন শুধু একটা ছায়া। কিন্তু তোকে দরকার, কারণ তোর দৃষ্টিতে আছে ভবিষ্যৎ। চায়ের কাপ।